নমস্কার দর্শক বন্ধুগণ, আমার প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করি আপনারা সবাই কুশলে আছেন, ভালো আছেন এবং সুস্থ শরীরে আমার ভিডিওগুলো দেখছেন এবং সেগুলো যথাসাধ্য চেষ্টা করছেন সেগুলো করার। আমি খুব উৎসাহিত হচ্ছি যে আমার এই মানব সেবা বা মানুষের জন্য একটু উপকারে লাগতে পেরে আমার নিজেকে আমি ধন্য বোধ করছি। ভয় পাবেন না, শান্তনুদা সব সময় আপনাদের পিছনে আছে। শান্তনুদা অলওয়েজ সাপোর্টেড ইউ অ্যাট আর্লিয়েস্ট অ্যাজ পসিবল। আমি যতটা তাড়াতাড়ি পারি আমি আপনাদের সাহায্যে আসতে ততটাই আমি নিজেকে ধন্য মনে করি এবং আশা করি আপনারা কিন্তু আমাকে সবসময় উৎসাহ দেবেন। বেশি বেশি করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলগুলিকে ভালো করে দেখবেন, অবজার্ভ করবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলগুলির মাধ্যমে আপনারা কিন্তু আরো মানুষকে আপনারা উপকার করতে পারেন। শুধু আমি যে আপনাদের উপকার করছি তাই নয়, আপনারা যদি বেশি বেশি করে আমার চ্যানেলগুলিকে শেয়ার করেন, আমার ভিডিওগুলিকে শেয়ার করেন, তাহলে কিন্তু আরো অনেক মানুষ আপনাদের সাথে আরো অনেক মানুষ কিন্তু আপনাদের দ্বারা উপকৃত হবে। সেটিও কিন্তু আমার কাছে কাম্য, সেটিও কিছু আমার কাছে একান্তই কাম্য। যাই হোক, আজকে যে টোটকাগুলির কথা আমি এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করছি সেগুলি হলো, আমার কাছে অনেক চিঠিপত্র এসছে। তপন মিত্র, সানন্দা অধিকারী, শুভ্রনীল মুখোপাধ্যায়, বিপত্তারণ বসু এবং দুঃখহরণ কর্মকার, সাধন গুছাই, এরা সবাই আমার কাছে চিঠিপত্র পাঠিয়েছেন এবং আরো তার সঙ্গে আরো অনেকগুলি চিঠিপত্র এসছে। রিয়া মিত্রের চিঠি এসছে, সাধনা সরকারের চিঠি এসছে এবং অসিতি মুখোপাধ্যায়ের চিঠি এসছে, দেবযানী বন্দ্যোপাধ্যায় দেবযানী ব্যানার্জির চিঠি এসছে, কৌশিক করগুপ্তের চিঠি এসছে, ইত্যাদি নানা চিঠি এসছে। আমি অনেকগুলো এখানে রয়েছে যে শান্তনুদা ঋণ মুক্তির টোটকা সম্বন্ধে কিছু বলুন। ঋণ মুক্তির টোটকা সম্বন্ধে জানতে চেয়েছেন এবং ঋণ দেওয়া অর্থের ফেরত পাওয়ার জন্য কিছু টোটকা অনেকে জানতে চেয়েছেন। এ প্রসঙ্গে বলি, আমি কিন্তু এর আগে দু একটি ভিডিওতে আমি কিন্তু এগুলি বলেছি, যদিও অনেকগুলি পাঁচ মেশালি ভিডিওর মধ্যে হয়তো আমার চলে গেছে বা অনেক ভিডিওতে আছে যেগুলো হয়তো আপনারা এই মুহূর্তে খুঁজে পাচ্ছেন না বা অন্য সেকশন দিয়ে ভিডিওগুলো সার্চ করলে হয়তো খুঁজে পাওয়া যেতে পারে। এগুলো ট্যাগের একটু এদিক ওদিকে এরকম হয় আমি জানি, যার জন্য আবার এটা পুনরাবৃত্তি করছি বা আরো কিছু নতুন সংযোজন আমি রাখছি, উপস্থাপনা করছি আপনাদের কাছে, যাতে আপনারা বিশেষভাবে উপকৃত হন। আমার এই মানব সেবা আপনাদের জন্য আমি করি এবং যদি মনে করেন তাহলে অতি অবশ্য আমার দুটি আন্তর্জাতিক ব্লগ আছে, তন্ত্রসেজ www.tantraseg.net এবং www.astroprophet আপনারা গুগল খুলে গুগল সার্চ করে এই দুটি আন্তর্জাতিক ব্লগ দেখবেন, খুব ভালো লাগবে। অনেক অজানা তথ্য যেগুলো কিনা আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে পারছি না, যে যন্ত্রগুলি যে মন্ত্রগুলি আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করে উঠতে পারছি না বা সেই রকম অপশন ইউটিউবে হয়তো নেই, সেগুলোই কিন্তু আপনারা ব্লগের মাধ্যমে আপনারা পড়বেন, জানবেন, শুনবেন, শিখবেন, বুঝবেন অতি অবশ্যই। এর সঙ্গে সঙ্গে জানাই যে আজকের যে টোটকাগুলি আমি বলছি সেগুলো দেখার পরে অতি অবশ্য আমার চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগবে, সদস্য হবেন, আমার চ্যানেলগুলির সদস্য হবেন এবং আমাকে বেশি করে উৎসাহ দেবেন যাতে করে কিনা আমি আপনাদের এই সেবা চালিয়ে যেতে পারি। আর যারা যারা ব্যক্তিগতভাবে আমাকে কলকাতার চেম্বারে এসে বুকিং করে দেখাতে চান, তারা 9830143048 এই নাম্বারে 9830143048 এই নাম্বারে বুকিং করে অতি অবশ্য আসবেন। কিন্তু আমাকে ফোনে চাইবেন না,
প্রচন্ড ব্যস্ততার মধ্যে থাকি, আমি কিন্তু আপনাদের সঙ্গে ফোনে সরাসরি কথা বলতে পারবো না। আমার এই অপারগতা আমার ক্ষমা করে দেবেন। আপনারা অতি অবশ্য বুকিং করে আসবেন। আপনাদের দর্শন করতে পেরে, আপনাদের সঙ্গে কথা বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করব, আমার ভালো লাগবে। কারণ আমার তন্ত্র এবং জ্যোতিষ কিন্তু ব্যবসায়িকভাবে তৈরি নয়। যদিও এটা আমার প্রফেশন, আমার পয়সা সোপার্জিত অর্থ কিছু আমার আয় করতে হয়, কিন্তু সেটাকে একদম নক্কারজনকভাবে সেটিকে নিয়ে ব্যবসা করা পক্ষপাতী আমি কোনোদিনই ছিলাম না। মানুষের সেবায় যতটুকুনি নিজেকে নিয়োজিত করা যায় ততটুকুনি আমি পরার্থপর আমি জ্ঞান করি। অতি অবশ্যই অনেকে বলেন, শান্তনুদা এত কথা বলেন কেন, নিজের এত অ্যাডভার্টাইজ করেন কেন? বিশ্বাস করো ভাই, বিশ্বাস করো বোন, আমি কিন্তু নিজের অ্যাডভার্টাইজ করি না। আমি আমার মনের কথা আমি তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করি মাত্র। আমি আপনাদের সঙ্গে আমার মনের কথা কিছুটা শেয়ার করি মাত্র। এতে কিন্তু আমার কোনো রকম কোনো অ্যাডভার্টাইজ করার ব্যাপার নেই। যদি নিজের কথা নাই বলতে পারলাম তাহলে তো বৃথা হয়ে যাবে, সকল প্রয়াস বৃথা হয়ে যাবে, আমার সকল চেষ্টা বৃথা হয়ে যাবে। কারণ আমার ভিডিওগুলো তুলতে গেলে এবং সেটি প্রকাশ করতে গেলেও কিছু অর্থের প্রয়োজন হয়, যেগুলো কিনা আমি কাউর থেকে চাই না, যেগুলো আমি বিনা পয়সাতেই মানুষকে সাহায্য করার জন্য আমি খরচ করে থাকি। অন্তত কথাটা বলতে দাও, আমার মুখটা বন্ধ করে দিও না, তাহলে কিন্তু আমারও ক্ষতি, তোমাদেরও ক্ষতি। আমারও এই মানব সেবা করা যাবে না, করা হয়ে উঠবে না, এবং তোমরাও নানা দিন নানাভাবে আমার ভিডিওগুলো আর দেখতে পাবে না বা দেখতে পাবেন না, তাতে কিন্তু আপনাদেরও ক্ষতি। এটুকু মনে রাখবেন। অতি অবশ্যই কমেন্ট বক্সে এরকম ধরনের কোনো কথা লিখে পাঠাবেন না। আর একটা কথা বলে দিই, কমেন্ট বক্সে অতি অবশ্যই আপনারা কে কোথা থেকে লিখছেন, কোথায় থাকেন আপনারা, এটি কিন্তু অতি অবশ্যই জানাবেন। এটি জানাতে ভুলবেন না, তাহলে কিন্তু আমার বিশেষ উপকার হবে। আমি বুঝতে পারবো অমুক অমুক অঞ্চলের মানুষ আমাকে ভালোবাসে, আমার ভিডিওগুলো দেখে বা ভিডিওগুলো শোনে বা ভিডিওগুলো থেকে কিছু শিক্ষা পায় বা ভিডিওগুলো থেকে কিছু জানতে পারে ইত্যাদি। যাই হোক, অনেকগুলো চিঠি এসছে, তার মধ্যে আমি প্রথম যে টোটকাটির কথা বলছি সেটি হচ্ছে ঋণ থেকে কি করে মুক্ত হবেন। আপনারা যদি ঋণের জালে ফেসে যান, তা থেকে কি করে মুক্ত হবেন সেই সম্বন্ধে আমি এই টোটকাটির অবতারণা করছি বা প্রসঙ্গ উত্থাপন করছি বা উপস্থাপন করছি। মনে রাখবেন, আপনারা যারা খুব বড়সড় ঋণের জালে ফেসে রয়েছেন, যেমন লাখ লাখ টাকা আপনারা দেনায় গলা অবধি ডুবে রয়েছেন, তাদের জীবন কিন্তু দুর্বিষহ হয়ে গেছে, তাদের জীবনে আর কোনো সুখ নেই। কারণ ঋণ মুক্ত পরিবার সুখী পরিবার। ঋণ যাদের থাকে তারা কিন্তু অনেকটা পিছনের দিকে বেঁধে থাকেন, তাদের জীবনের অগ্রগতি রুদ্ধ হয়ে যায়, তারা জীবনে আর এগোতে পারেন না, নতুন কিছু চিন্তা করতে পারেন না, নতুন ভাবে নিজেকে সাজিয়ে তুলতে পারেন না, তার একটা জায়গায় বদ্ধ কচুরি পানার মতো আটকে যান। এমন যদি হয়, কোনো ভয় নেই বন্ধু, শান্তনুদা আছে, শান্তনুদা তার জন্য বান্দা হাজির। আমি গরিবের ডাক্তার, আমি বড় লোকের ডাক্তার নই, আমি বড় বড় লোকের বড় বড় মোটা অঙ্কের পয়সায় লালায়িত নই, আমি গরিবের ডাক্তার, আমি মানুষের ডাক্তার। আমি মানুষের জন্য করব, মানুষের উপকার করব, মানুষই আমার আসল। তাই ঠাকুর অনুকূল চন্দ্রের একটা কথা আমার বুকে সব সময় বাজে, একটা কথা আমাকে সব সময় নাড়া দেয়, দেখ মানুষ আপন টাকা পর, যত পারবি মানুষ ধর, যত পারবি মানুষের সেবা কর। মানুষের সেবার কিন্তু একটা আনন্দই আলাদা, মানুষের সেবা করার মধ্যে একটা আনন্দ লুকিয়ে আছে। যাই হোক, কথা আর না বাড়িয়ে আমি প্রথম টোটকাটি বলছি, শুনুন। যারা ঋণের জালে নাক পাশে, ঋণের নাক পাশে বদ্ধ হয়ে রয়েছেন, দম ফেলতে পারছেন না, তারা অতি অবশ্যই আমার এই টোটকাটি করবেন। বা যদি আপনাদের মনে হয় যে হরোস্কোপটি এনে আমাকে দেখাবেন বা ভালো জ্যোতিষীর কাছে নিয়ে গিয়ে হরোস্কোপটি পরীক্ষা করে নিশ্চয়ই আপনারা লাভবান হবেন। এবং এই টোটকাটি অতি অবশ্য করে দেখতে পারেন, খুব উপকৃত হবেন। সেটি হচ্ছে প্রতিদিন 108টি প্রতিদিন 108টি ছোট ছোট আটার গুলি তৈরি করুন।
ছোট ছোট আটার গুলি তৈরি করে আপনারা আপনাদের বাড়ির সামনাসামনি কোনো পুকুরে আপনারা ফেলুন। একটি একটি করে ফেলবেন যখন, তখন একটি মন্ত্র বলুন, ওং হ্রিং নমঃ। ওং হ্রিং নমঃ এই মন্ত্রটি বলতে বলতে আপনারা ফেলুন। ধরুন আপনারা একটা বাটির মধ্যে 108টি আটার গুলি বা বল তৈরি করে নিয়ে গেছেন। নিয়ে গিয়ে একটি করে আপনারা বলবেন, যেন আমি ঋণ থেকে মুক্ত হতে পারি, ওং হ্রিং নমঃ ফেলবেন। আবার একটি তুলবেন, বলবেন আমি যেন আমার এই কঠিন ঋণ থেকে মুক্ত হতে পারি, ওং হ্রিং নমঃ ফেলবেন। এরকম করে 108 বার মন্ত্রটি বলে 108টি বল একটি একটি করে আপনারা পুকুরে মাছকে খেতে দেবেন। অতি অবশ্যই কিছুদিনের মধ্যেই আপনারা ঋণ মুক্ত হয়ে যাবেন। মনে রাখবেন, যতদিন না ঋণ মুক্ত হচ্ছেন ততদিন ধরে কিন্তু এই টোটকাটি চালিয়ে যেতে হবে। কারণ কারোর হয়তো 70,000 টাকা ঋণ রয়েছে, কারোর হয়তো 2.5 লাখ টাকা ঋণ রয়েছে, কারোর হয়তো 4 লাখ টাকা ঋণ রয়েছে, কারোর হয়তো 10 লাখ টাকা ঋণ রয়েছে, কারোর হয়তো 70-80 লাখ টাকা ঋণ রয়েছে। যত দিনের যত বেশি পরিমাণ ঋণ থাকবে আপনাদের কিন্তু এই টোটকাটি তত বেশি দিন ধরে হয়তো করতে হতে পারে। সেক্ষেত্রে আপনারা এই টোটকাটি করবেন। আর যাদের ছোটখাটো ঋণ রয়েছে তারা আমার মতে আশা করা যায় 43 দিন বা 45 দিন করলেই আপনারা কিন্তু ঋণ থেকে অব্যাহতি পাওয়ার একটা সঠিক পূর্ণাঙ্গ রাস্তা খুঁজে পাবেন। যাই হোক দর্শক বন্ধুগণ, এর সঙ্গে আরেকটি টোটকা করবেন যে আপনারা মাসের মধ্যে একটি দিন পরিবারের সমস্ত সদস্যরা মিলে কিছু মিষ্ট দ্রব্য যেমন চিনি আপনারা বাড়ির বাইরে ছড়িয়ে দেবেন এবং যদি পারেন সম্ভব হয় প্রতিদিন সবাই একটুখানি করে 1 চামচি করে চিনি আপনাদের বাড়ির বাইরে ছড়িয়ে দেবেন প্রতিদিন। যদি সম্ভব হয়, অতি অবশ্য করলে খুব ভালো, খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। সেটি হচ্ছে প্রতিদিন বাড়ির বাইরে আপনারা পরিবারের সকল সদস্য মিলে 1 চিমটে করে বা 1 চামচি করে চিনি আপনারা বাইরে পিঁপড়া যেখানে এসে খায় টায় এরকম জায়গায় আপনারা ছড়িয়ে দিন। দেখবেন অতি অবশ্য খুব তাড়াতাড়ি আপনারা ঋণ মুক্ত হয়ে যাবেন। আরেকটি টোটকার কথা আমি বলছি, যদিও এই টোটকাটি আমি কিন্তু আরেকটি ভিডিওতে প্রকাশ করেছিলাম। সেই টোটকাটি আপনারা শুনেছেন কিনা আমি জানি না, তবু আমি নতুন যারা গ্রাহক দর্শক বন্ধুগণ আমার সদস্যগণ আছেন, আমার ভিডিওর সদস্যগণ আছেন, তাদের জন্য তাদের জ্ঞাতার্থে তাদের উপকারার্থে আমি প্রকাশ করছি। সেটি হচ্ছে একটি নারকেল নেবেন, একটি গোটা নারকেল নেবেন এবং সেটিকে ওং হং হনুমতায় নমঃ সেটির উপরে 108 বার জপ করবেন। 108 বার ওং হং হনুমতায় নমঃ জপ করবেন, বা যার যদি সময় অভাব হয় তাহলে 3 বার অন্তত ওং হং হনুমতায় নমঃ বলবেন এবং এই নারকেলের উপরে ফু দেবেন। নারকেলের উপরে ফু দেবেন, একবার বলবেন ওং হং হনুমতায় নমঃ বা ওং শ্রী শ্রী হনুমতায় নমঃ, ওং শ্রী শ্রী হনুমতায় নমঃ এই মন্ত্রটা বলে একবার ফু দেবেন। ফু দেওয়ার পরে আর যদি 108 বার বলতে পারেন অতি উত্তম, ওং শ্রী হনুমতায় নমঃ বা ওং হং হনুমতায় নমঃ বলে ফু দেবেন। ফু দিয়ে আপনার মনস্কামনাটি জানিয়ে আপনারা নারকেলটি হনুমানজির উদ্দেশ্যে ফাটাবেন। ঘরের মধ্যে হনুমানজির উদ্দেশ্যে ফাটাবেন এবং তার জলটি একটি পাত্রে, ভালো পাথরের পাত্র বা কাচের পরিষ্কার পাত্রে আপনারা সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে তার জল নিয়ে আপনারা বাড়ির ভেতরে আপনারা বাড়ির ভেতরে প্রত্যেকটি জায়গায় সেই জলটি কিছুটা কিছুটা করে ছিটিয়ে দেবেন। এবং যখন আপনারা ঋণ গ্রহীতার কাছে যাবেন, মানে যিনি ঋণ নিয়েছেন তার কাছে ঋণের টাকা ফেরত পাওয়ার জন্য যাবেন, তখন বাড়ির বাইরে ডান পাটি আগে বের করে বাদ বাকি নারকেলের জলটি 1 নিঃশ্বাসে আপনারা পান করে তারপরে আপনারা ঋণ মুক্ত যাতে আপনারা যাতে ঋণ থেকে আপনারা ঋণ দেওয়া পয়সাটি বা টাকাটি আপনারা ফেরত পেয়ে যান, এটি মনে করে আপনার ডান পা আগে ফেলে বেরিয়ে যাবেন। দেখবেন অতি অবশ্যই আপনার পাওনাদাররা
আপনাকে বিমুখ করবে না আশা করি, বা দু একদিন অনেক সময় তন্ত্র টোটকা একবারে না হলে 2-3 বার 4 বার করে করতে হয়। আপনারা তাতে হতাশ হবেন না, আপনারা এটি করবেন, দেখবেন আপনাদের ঋণ দেওয়া পয়সা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আবার ফেরত চলে আসবে এবং আপনারা ঋণ মুক্ত হয়ে যেতে পারেন। আপনারা এভাবে ঋণ মুক্ত হয়ে যেতে পারেন যদি আপনারা চেষ্টা করেন। তাহলে ঋণ ফেরত পাওয়ার জন্য এই টোটকাটি বা ঋণ মুক্তর জন্য এই টোটকাটি আপনারা করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের মনস্কামনাটি একটু ভিন্ন হবে আর কি, যে হে হনুমানজি আমার ঋণ থেকে যাতে আমাকে মুক্ত হই আমি, সেটির ব্যবস্থা করো। তবে যদি ঋণ মুক্তির জন্য এই টোটকাটি করেন তাহলে কিন্তু মাসে একদিন মাত্র করবেন, একটি মঙ্গলবার করবেন। আর যদি ঋণ ফেরত পাওয়ার জন্য করেন তাহলে কিন্তু আপনারা যেদিন যেদিন ঋণ গ্রহীতার কাছে যাওয়ার ডেট, সেই ডেটে কিন্তু আপনারা এই টোটকাটি করে যাবেন একটি করে নারকেল দিয়ে। দ্বিতীয়টি আরেকটি টোটকার কথা বলছি, যে চিঠির উত্তরগুলো জবাবে আর কি, সেটি হচ্ছে সাদা তুলোটে কাগজ। সাদা তুলোটে কাগজ 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি সাদা তুলোটে কাগজ জোগাড় করুন। সাদা তুলোটে কাগজ আপনারা কলেজ স্ট্রিটে পেতে পারেন। বিয়ের কার্ড ফার্ড যেখানে সেল করা হয়, বিয়ের কার্ডের জন্য যেখানে নতুন বিয়ের কার্ড সেল করা হয়, তাদের কাছে অনেক সময় তুলোটে কাগজ থাকে। বৈঠকখানা রোডে শিয়ালদার বৈঠকখানা রোডে তুলোটে কাগজ পাওয়া যায়। তুলোটে কাগজ 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি সাদা তুলোটে কাগজে আপনারা হলুদের রস গুলে নিয়ে, হলুদের রস মানে হলুদ গুঁড়ো আপনারা জলের মধ্যে ভালো করে গুলে নেবেন। গুলে নিয়ে তার ভেতরে একটা সুতো, যাতে কাগজটিকে বাঁধা যায় এরকম একটা সাদা সুতো আপনারা আগে থেকে ভিজিয়ে দিয়ে, ভালো করে ভিজিয়ে নিয়ে সেটিকে শুকাতে দিয়ে দেবেন। তারপরে ওই 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি টুকরোর মধ্যে ডালিম গাছের কলম দিয়ে, ডালিমের কলম দিয়ে আপনারা যার কাছে টাকা পান, যার কাছ থেকে টাকা ফেরত পাওয়ার ব্যাপার আছে, সেই ব্যক্তির নাম ওই হলুদ গোলা জল দিয়ে, ডালিম গাছের কলম দিয়ে আপনারা সেই সাদা তুলোটে কাগজের মধ্যে পরিষ্কার করে নামটি লিখবেন। লেখার পরে কাগজটি শুকিয়ে গেলে, নাম লেখা কাগজটি শুকিয়ে গেলে সেটিকে রোল করে নেবেন বা মুড়ে নেবেন। মুড়ে নেওয়ার পরে আপনারা ওই যে হলুদ সুতোটি সেটি শুকিয়ে গেছে, সেটিকে দিয়ে ভালো করে কাগজটিকে ভালো করে প্যাঁচ দিয়ে গিট মেরে আটকে নেবেন। নিয়ে আপনারা আপনাদের বাড়ির সামনে খরস্রোতা নদী থাকলে বা যে নদীতে স্রোত আছে এরকম নদীতে গিয়ে বা গঙ্গায় গিয়ে আপনারা আপনাদের মনস্কামনাটি জানিয়ে, যে আমার কাছে, আমি অমুকের কাছে এত টাকা ঋণ পাই, মানে ফেরত পেতে চাই, আমার টাকাটি ফেরত পেতে চাই, সেটি যেন অতি অবশ্যই আমার এই উদ্দেশ্য সফল হয়, বা আমি ঋণ দেওয়া অর্থ যেন আমি ফেরত পাই, এই কথাটি মনে করে আপনারা এই কাগজটিকে স্রোতের জলে ভাসিয়ে দেবেন। অতি অবশ্যই কিছুদিনের মধ্যে একটা ম্যাজিক্যাল ভাবে, একটা জাদুকরী ভাবে আপনারা কিন্তু আপনাদের ঋণ দেওয়া অর্থের ফেরত পেতে শুরু করবেন। সে আপনাদের টাকা আস্তে আস্তে মিটিয়ে দিতে শুরু করবে। অতি অবশ্যই এটি করবেন। এই টোটকাটি করলে বিশেষ ফল পাবেন। আমার ব্লগগুলিতে সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহিত করবেন এবং অতি অবশ্যই আমার ব্লগগুলি দেখবেন। আমার ভিডিওগুলোতে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলগুলিতে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালোভাবে ইংলিশে যদি পারেন, ইংরেজিতে একটু ভালো ভালো কমেন্টস করবেন, কারণ ইউটিউব কর্তৃপক্ষ কিন্তু সবসময় ভালো কমেন্টস কোন কোন ইউটিউবে করা হচ্ছে, কোন কোন ইউটিউব ভিডিওতে করা হচ্ছে, এইগুলোকে লক্ষ্য রাখেন। ভালো ভালো কমেন্টস করবেন, তাতে আমার উৎসাহ বাড়বে। আপনারাও নিত্যদিন হাজার হাজার অমূল্য অসাধারণ টোটকা আমার কাছ থেকে শুনতে পাবেন। ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। নমস্কার।